ভিক্ষে চেয়েছি দরিদ্র এই দেশে, শুধু তোমাকে ভালোবেসে, শুধু তোমাকে ভালোবেসে, শুকনো নদীতে ডিঙি ভাসিয়ে। নমস্কার, আমি পায়েল আর আমার চ্যানেল মুড়ি ভাইবে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শীতকাল মানেই মনটা কেমন একটু ঘুরঘুরু করে ওঠে, কি তাই না? কিন্তু এবছর শীতকালে আমার কোথাও ঘুরতে যাওয়াই হয়নি, তাই শীত যখন যাই তখন ভাবলাম যে একটু মায়াপুরেই ঘুরে আসা যাক। সেই মতোই আমরা পৌঁছে গেলাম বিষ্ণুপ্রিয়া স্টেশনে। সেখান থেকে টোটোয় চড়ে চলে গেলাম ঘাট পেরোনোর জন্য। কিন্তু সবার এত খিদে পেয়ে গেছিলো, তাই সবার প্রথমে একটুখানি এই মিষ্টির দোকানটা থেকে কচুরি খেয়ে নিয়ে আমরা চলে গেলাম লঞ্চ বেরোবো বলে। আর এখানকার জলটা এত পরিষ্কার ছিল যে নিচের সমস্ত লতাপাতাগুলো দেখা যাচ্ছিল। শেষে শুধু তোমাকে ভালোবেসে, এই পাঁজর ভরা ভালোবাসা দুহাত ভরে। লঞ্চ থেকে নেবেই আমাদের সাথে একটা ঘটনা ঘটে যায়। একজন বয়স্ক মহিলা হঠাৎ করে এসেই আমাদেরকে তিলক কেটে দেয়, আমাদের বারণ করা সত্ত্বেও। বিষয়টা হচ্ছে যে তিলক কাটা নিয়ে কোনো প্রবলেম নেই, কিন্তু একটু পারমিশন নেওয়া উচিত ছিল, পুরো চুলে টুলে লাগিয়ে দিয়েছিল। তো যাই হোক, তারপর আমরা একটু আখের রস খেলাম। আর এই জায়গাটাতে একটা কানের আমার এত পছন্দ হয়েছিল যে আমি সঙ্গে সঙ্গে চেঞ্জ করেই কানেরটা পরে নিয়েছিলাম। দিয়ে তারপরে আমরা আবার টোটো করে চলে গেলাম মায়াপুর যাব বলে। আর দূর থেকেই মন্দিরটা দেখতে এত সুন্দর লাগছিল যে পুরো মন ভরে যাচ্ছিল দেখে। শুধু তোমাকে ভালোবেসে, দুমুঠো আদর ভিক্ষে চেয়েছি দরিদ্র এই দেশে, শুধু তোমাকে ভালোবেসে। তো এই যে ফাইনালি আমরা চলে এসেছি মায়াপুর। আর এবছর মায়াপুর আসার উদ্দেশ্যটা একটু অন্যরকম ছিল আমার, যেটা তোমরা একটু পরেই জানতে পারবে। শুধু তোমাকে ভালোবেসে। তো এই যে এবছর মায়াপুর আসার মেন উদ্দেশ্য ছিল গোবিন্দাস। মায়াপুরের গোবিন্দাস নিয়ে আমি অনেক ভিডিও দেখেছি, অনেক ভালো ভালো রিভিউজ দেখেছি, সেজন্য মায়াপুরের গোবিন্দাসে আসার আমার ভীষণ ইচ্ছে ছিল। ভেতরের ডেকোরেশনটা এরকম সিম্পলের ওপর ছিল, আর এখানে এরকম স্টিলের থালা বাসনে সার্ভ করা হয়। প্রত্যেকটা খাবার যেহেতু ভেজ, সেই জন্য আমরা নিয়েছিলাম একটা ভেজ বিরিয়ানি, একটা নবরত্ন পোলাও আর কড়াই পনির। খাবারের দাম প্রচুর রিজনেবল ছিল আর কোয়ান্টিটি বেশ ভালো ছিল। আর প্রত্যেকটা খাবারের টেস্টও খুব ভালো লেগেছে আমার, স্পেশালি এই নবরত্ন পোলাওটা। তো তোমরা যারা যারা মায়াপুরে আসছো, আমি তাদেরকে অবশ্যই রেকমেন্ড করবো যে একবার হলেও মায়াপুরের গোবিন্দাসে ট্রাই করে দেখো। তারপর আমরা রওনা দিলাম গোশালার উদ্দেশ্যে। আর যাওয়ার আগেই সুন্দর জায়গাটা দেখতে পেয়ে অনেক ছবি তুললাম। তো এই যে তারপরেই আমরা পৌঁছে যাই গোশালায়। আর গোশালায় ঢুকতেই সুন্দর এরকম একটা কৃষ্ণের পেন্টিং দেখতে পাই, যেটা ভীষণ মিষ্টি ছিল দেখতে। এবছর মায়াপুরের গোশালায় কিন্তু অতটাও গরু আমি দেখতে পাইনি। এর আগে যখন বহু বছর আগে আমি গেছিলাম, তখন এখানে আরও অনেক বেশি গরু থাকতো। এখানে একটা খুব সুন্দর ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে যে এই গরুগুলো ভীষণ ফটো তুলতে ভালোবাসে। যেই ফোন খুলে এদের ফটো তুলছিল, তাদেরই ফোনের দিকে আর ক্যামেরার দিকে এরা তাকাচ্ছিল, পুরো মনে হচ্ছিল যেন ট্রেন করা। তারপর এই যে গোশালা থেকে বেরিয়ে এরা কিছু খাবার দাবার খেলো। আর আমি যেহেতু দুধের জিনিস অতটাও খাই না, তাই আমি কিছুই খাইনি। আর লাইফে ফার্স্ট টাইম আমি এরকম টাইপের গরুর গাড়ি দেখলাম সেদিন। সেদিনকে আমরা এত ফটো তুলেছি যে ফটো তুলে আমরা এতই হাঁপিয়ে গেছিলাম যে ভাবলাম যে এবার একটু বাগানে গিয়ে বসা যাক। আর বাগানে ঢুকতেই এরকম সুন্দর একটা ফুলের জায়গা দেখতে পেলাম। এই বাগানটায় এরকম সুন্দর ফুল দেখে মাঠে বসে গল্প করে অনেকটা ভালো সময় কাটিয়ে আমরা ভাবলাম যে এবার মন্দির দর্শন করে বেরোনো যাক, কারণ বাড়ি ফিরতেও হতো। সন্ধ্যাবেলা হাতে খুব একটা সময় ছিল না ঠিকই, কিন্তু বুঝেছিলাম যে সন্ধ্যাবেলা মায়াপুরের আমেজ পুরোটাই পাল্টে যায়, কারণ দূর থেকে কীর্তনের আওয়াজ শোনা যাচ্ছিল আর খুব রক ভার্সনে এখানে কীর্তন হচ্ছিল, যেটা শুনতে ভীষণ ভালো লাগছিল।
আমাদের মন্দির দর্শন হয়ে গেছিলো, আর এই মন্দিরটায় এখনও কাজ চলছে। এটা কমপ্লিট হলে আবারও দেখতে যাব। অবশেষে একটা খুব সুন্দর দিন কাটিয়ে বাড়ি ফেরার পালা। লঞ্চে উঠে পড়েছিলাম, চা খেতে খেতে গল্প করছিলাম আর সুন্দর মুহূর্ত নিয়ে বাড়ি ফিরছিলাম। আজকের ভিডিওটা এতটাই ভালো লাগলে লাইক করো, কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো। ওকে, বাই।